বাজারে প্রতিযোগিতামূলক অবস্থা তৈরিতে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটককে বিদেশি অংশীদার খোঁজার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও মন্ত্রণালয় বলছে এ নিয়ে এখনও কোনো চিন্তা নেই টেলিটকের, বরং সরকারি টাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে জোর দিচ্ছে তারা। এদিকে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দর কিভাবে কমানো যায় তা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মহসিন আশরাফের রিপোর্ট। টেলিটক 3G নেটওয়ার্ক সব বাধা ভেঙে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে সবার আগে 3G মোবাইল সেবা বাজারে এনেছিল সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটক। থামবো না কিছুতেই। কিন্তু এই সেবা বিস্তারে এখনও পিছিয়ে সবার চেয়ে। তার উপর তরঙ্গ ফি বকেয়া 2000 কোটি টাকা। সব মিলিয়ে 37 লাখের বেশি গ্রাহক নিয়ে এখন অনেকটাই খুঁড়িয়ে চলছে টেলিটক। এই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে গড়ে তুলতে বিদেশি সহযোগী খোঁজার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মঙ্গলবারের একনেক সভায়। তো সরকার এখানে একটা নির্দেশনা দিয়েছে যে এখন এই টাকাটি ব্যয় করা হবে, এই 675 কোটি টাকা ব্যয় করা হবে। তারপর সরকার এও দায়িত্ব দিয়েছে প্রতিষ্ঠানটিকে যে আপনারা চেষ্টা করবেন একটা জয়েন্ট ভেঞ্চারে পার্টনারশিপ করার জন্য। বিদেশি কারোর সাথে পার্টনারশিপ করতে পারলে তাহলে ইন দ্যাট কেস তাদেরকে আর কোনোদিনও সরকারের মুখোমুখি হতে হবে না, টাকাও সরকার থেকে আর নিতে হবে না। যদি কোনো আমরা 50-50 পার্টনারশিপ অথবা সরকারের 51%, বাইরের 49%, এই ধরনের যদি পার্টনারশিপ আমরা পাই তাহলে ইন দ্যাট কেস এই প্রতিষ্ঠানটি ভালোভাবে চলবে। যদিও এই নির্দেশনার ব্যাপারে জানতে চাইলে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন এ বিষয়ে এখনও চিন্তা নেই মন্ত্রণালয়ের। তারা বরং 675 কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী 3G নেটওয়ার্ক বিস্তারে মনোযোগ দিচ্ছেন, যার 607 কোটি টাকায় দিচ্ছে সরকার। কোনো রকম সিদ্ধান্ত প্রদান করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ইন জেনারেল বলছিলেন যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যদি এককভাবে না পারে তাহলে তারা অনেক সময় বিদেশি কোম্পানির সঙ্গে মার্জ করতে পারে বা পার্টনার খুঁজতে পারে, এটুকুই বলেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে আলোচনাটি কিন্তু একেবারেই ভিন্ন খাতে প্রভাবিত হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা টেলিটককে তো ব্যবসা নয়, আমরা সেবার জন্য ব্যবহার করছি। যে জায়গায় অন্য অপারেটররা যায় না সে জায়গায় সরকার টেলিটককে সেবা দিতে বলে। এদিকে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ কমানোর বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয় এই সেবা দিতে 22 ভাগ কর ও শুল্ক পরিশোধ করতে হয়। এর বাইরে আরও 5.5 ভাগ দিতে হয় বিটিআরসিকে রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে। সেক্ষেত্রে দর কতটা কমানো যাবে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা সরকারের পক্ষে কতটুকু ত্যাগ করতে পারি, প্রয়োজন হলে সেটা করে হলেও আমরা একটু দামটা কমাতে পারি কিনা। সো ত্যাগের মনোভাব নিয়ে বিটিআরসি যদি মনে করে, এমএনওরা যদি মনে করে, আইআইজি আইএসপি যদি মনে করে ত্যাগের মনোভাব নিয়ে আমাদের রেভিনিউ শেয়ারিংটা একটু কমায়। আগামী 2 দিনের মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাবে অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো। রেভিনিউ শেয়ারিং কিছু স্যাক্রিফাইস করে। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।